আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনে গতকাল মোট 4টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি অর্থবছরে একনেকের দ্বিতীয় সভা ও অন্তর্বর্তী সরকারের প্রথম সভায় এই অনুমোদন দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ সভায় সভাপতিত্ব করেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সার্বিক ব্যয় ১,২২২.১৪ কোটি টাকার মধ্যে ৯৬৩.৮২ কোটি টাকা আসবে সরকারের কাছ থেকে। প্রকল্প সহায়তা হিসেবে আসবে ১০০.১৬ কোটি টাকা এবং বাকি ১৫৮.১৬ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা হবে। উপদেষ্টা বলেন, এছাড়া তথ্য আভা প্রকল্পের শিরোনাম পরিবর্তন করা হবে। বৈঠকে সংশ্লিষ্ট উপদেষ্টা ও সচিবগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ২রা জুলাই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পনা কমিশনের সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4টি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে 4 জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব এই নিয়োগ দেন। নিয়োগপ্রাপ্তরা হলেন লিগ্যাল সেলের প্রশাসক পদে আইন বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, শহীদ মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন পদে ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ আবু বকর, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের 2টি অতিরিক্ত পরিচালক পদে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ কামাল উদ্দিন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ মনিমুল হক। এদিকে রাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ গতকাল নিজ নিজ দায়িত্বে যোগদান করেছেন। রাজশাহী বিভাগীয় সঞ্চয় দপ্তর ও জেলা সঞ্চয় অফিসের উদ্যোগে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণে সভা গতকাল রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তৌহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সঞ্চয় দপ্তরের উপপরিচালক হোসনে আরা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তথ্য অধিকার আইন একটি নাগরিক বান্ধব আইন। এই আইন প্রয়োগে নাগরিক ব্যক্তিগতভাবে যেমন সুবিধা লাভ করেন, তেমনি এর মাধ্যমে কর্তৃপক্ষের জবাবদিহিতাও নিশ্চিত হয়। তিনি তথ্য চাওয়ার ক্ষেত্রে তথ্য সুনির্দিষ্ট হওয়া এবং যথাযথ প্রক্রিয়ায় তথ্যের জন্য আবেদন করার উপর গুরুত্বারোপ করেন। সভায় তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে তথ্য পাওয়ার পদ্ধতি ও করণীয় বিষয়ে ধারণা প্রদান করা হয়। সবাই মিলে যদি হই একজোট, বাল্যবিবাহ হবে প্রতিরোধ। এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। সেমিনারে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। দরিদ্রতা, অভাব অনটন, কুসংস্কার ও শিক্ষার অভাবে 18 বছরের আগেই মেয়েদের বিয়ে দেয়া হয়। এতে করে মাতৃমৃত্যুর হার ও শিশু মৃত্যুর হার বাড়তে থাকে। তাই সবাইকে সচেতন হয়ে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ 2 মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজশাহীর চারঘাট উপজেলা কৃষি অফিস চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ৩,০০০ কৃষকদের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ডিএপি 10 কেজি, এমওপি 10 কেজি ও ইমিটাপ 50 মিলিলিটার, হাতাক 10 গ্রাম উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলার কৃষি কর্মকর্তা আল মামুন হাসান সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক সদস্যবৃন্দ। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 5 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2:05 মিনিটে।